আরেকটি কথা বলবো, মনটা একটু পরিষ্কার করেন। আমার প্রতি যদি আক্রোশ থাকে, আপনি আমার কথায় উপকৃত হবেন না। আপাতত যতক্ষণ আমি কথা বলি, মনটাকে পরিষ্কার রাখুন, আর উন্মুক্ত মনের যত দরজা কপাট সব খুলে দেন, আর কথাগুলো শোনার চেষ্টা করুন। করোনাতে সবচেয়ে আক্রান্ত আপনারা, বিষয়টি কি এরকম নাকি? তাহলে পুরুষের কণ্ঠে একবার বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে জিনিসটা খুব সহজ, এটাকে কঠিন বানিয়েছে আমরা বাংলাদেশিরা, ঠিক কিনা? সহজ বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি। পর্বের শেষ নাই, হলুদ, একটা হলুদ অনুষ্ঠান, আর একটা মরিচ, এটা হয় না? হ্যাঁ, হয় না, হলুদ হয়। তারপরে কত পর্ব করেছি আমরা, বিয়েটাকে কঠিন করে দিয়েছে। ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে। সরাসরি ছেলে মেয়েকে পছন্দ করে বলতে পারে আমি তোমাকে বিয়ে করব, বুঝেন নাই? তবে সব জিনিস সব জায়গায় সবসময় করবেন না। এখন কালকে রোডে ঘাটে একজন মহিলারে বলবেন আমি তোমারে বিয়ে করতে চাই, এলাকার লোক ধরে পিটায়া হাড্ডি ভাঙ্গা রোদ্রে শুকায় দিবে। আবু তালহা আনসারী উম্মে সুলাইমকে বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম জবাব কি দিলেন? না চাইতে এসেছে, তোমার মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তির প্রস্তাব ফিরানো যায় না। উম্মে সুলাইম বললেন মিসলুকা ইয়া আবু তালহা লা ইউরাদ্দু, তোমার মতো সম্ভ্রান্ত ব্যক্তিকে তো ফিরানো যায় না, তবে সমস্যা এক জায়গায়, আমি মুসলিম, আমি উম্মে সুলাইম মুসলিম, রাসূলুল্লাহ সাহাবিয়া, ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির, কিন্তু তুমি তো কাফের। তারপর তিনি বললেন সেজন্য আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি হতে পারি না। ওয়া ইন তুসলিম ফাযাকা মুহরি, যদি তুমি এখন মুসলমান হও আমার আর মোহর লাগবে না, ইসলামটাই মোহর হয়ে যাবে, আমি তোমার কাছে বিয়ে বসবো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সন্ধ্যা থেকে বক্তব্য শুনে আসছেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনাদের কণ্ঠে বোঝা গেল করোনাতে সবচেয়ে আক্রান্ত আপনারা। বিষয়টি কি এরকম নাকি? তাহলে পুরুষের কণ্ঠে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা জানি বর্তমান পরিস্থিতিতে বড় কোনো মাহফিল প্রশাসন হতে দেয় না। আল্লাহর কোরআনের বরকতে আপনাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তারপরও আমরা যেহেতু আলহামদুলিল্লাহ কোরআন কারীমের আকর্ষণে লোক বেশি এসেছে, আমাদের প্যান্ডেল ধারণ করতে পারছে না, আমরা খুব কম সময়ে আজকে জরুরি কিছু কথা শুনে মোনাজাত করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা? যদি বুঝে থাকেন একটু জোরে বলেন। জাগতিক, পার্থিব, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি একমাত্র আল্লাহ ও তার হাবিবের রেজামন্দির জন্য, ঠিক কিনা? আমাদের তীব্র বিশ্বাস কাল কিয়ামতের দিন কোন আমল কবুল না হলেও এই মাহফিলটা আমাদের নাজাতের সবচেয়ে বড় জারিয়া হতে পারে। এতে আমরা খুশি না বেজার?
সম্মানিত সুধী, অনেক আলোচক আলোচনা করেছে। আমার মেজ ভাই মাওলানা ইহসানুল্লাহ আব্বাসী জনপুরি সাহেব বক্তব্য রেখেছেন, আর অনেকে বক্তব্য রেখেছেন, মাওলানা নেসার আহমদ সাহেব বক্তব্য রেখেছেন, আর অনেকে হয়তোবা বক্তব্য রেখেছে। প্রত্যেকের কথাগুলো আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমি আজকে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি কয়েকটি বিষয় জানার জন্য। তার প্রথম আমরা যা জানবো তা আমাদের পরিচয় কি। আমাদের দেশে অনেক নামে এখন ফেরকা বের হয়ে গেছে, ঠিক কিনা? ঝগড়া চলতেছে, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ সালাফি, কেউ আহলে হাদিস, ঠিক কিনা? আসলে আমাদের পরিচয় কি হওয়া উচিত আমাকে বলতে দেন। আমরা আজকে পরিচয়টা জানব এবং একান্তই তা হবে কোরআন কারীম ও সুন্নাহর মানদণ্ডে, ইনশাআল্লাহ। আর ভূমিকাতে যে বিষয়টি শুরু করব তা হলো আমাদের সফলতা কোন পথে। প্রতিটি মানুষ সফলতা চায়। কি চায়? সফলতা হলো দুনিয়াতে কল্যাণ, পরকালে মুক্তি। এটা মুসলমানের সফলতা। কার? সে দুনিয়াও চায়, আখিরাতও চায়। আর কাফের মুশরিক অবিশ্বাসী যারা, তাদের পরকালের বিশ্বাস নাই। তাদের সব কাজকর্মের শুরু দুনিয়া, তারা মনে করে শেষও দুনিয়া। তারা ইহজাগতিক, তারা বস্তুবাদী, তারা জড়বাদী। তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আয় জানানতুম আন্নামা খালাকনাকুম আবাসা। অবিশ্বাসীরা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর মৃত্যুর পর পরকালে আমার কাছে তোমরা ফিরে আসবে না। বিষয়টি কি এমন? কথা বলে না, বিষয়টি এমন নয়। প্রতিটি মানুষ তার জীবনের সফলতা চায়। মানুষ না, ইতর প্রাণীও তার জীবনের সফলতা চায়। একটি বিড়াল একবার গাছে উঠতে না পারলে বারবার চেষ্টা করে, ঠিক না? কি চায় সে? সফলতা চায়। মাকড়সা কত কষ্ট করে জাল বপন করে, এটা তার সফলতা। ছোট্ট একটা বাবুই পাখি তাল গাছে নিপুণ দক্ষতায় তার ঘর নির্মাণ করে, এতে সফল কিনা সে? শুধু সফল না, আমার দৃষ্টিতে বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, আর কি আছে, ডুয়েট, এই সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারের মাথাগুলো এক জায়গায় করলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর নির্মাণ করতে পারবে না। এটা তার সফলতা। এটা কি? তারপরে মৌমাছি মধু সঞ্চয় করে, এটা তার সফলতা। মানুষ তো অবশ্যই সফলতা চায়, কিন্তু সফলতা কোন পথে তা মানুষ খুঁজে পায় না। এটাই তার সবচেয়ে বড় ব্যর্থতা। যারা অবিশ্বাসী, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, তারা মনে করে দুনিয়ার সফলতাই আসল সফলতা। আল্লাহ তাদের ব্যাপারে কি বলেছেন? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা,
অবিশ্বাসীরা তোমাদের কি বলবো, এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা তাদের সমস্ত শিক্ষা, শ্রম, মেধা সব কিছুকে বিপর্যস্ত করে দেয় দুনিয়ার পেছনে, আর তাদের কাজগুলোকে তারা মনে করে খুব সুন্দর কাজ। আসলে এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। অবিশ্বাসী কাফের মুশরিক ইহজাগতিক, আর কোরআনপন্থী হবে পরজাগতিক, পরজগৎকে সে বিশ্বাস করে। তাহলে সফলতা সেটাই আসল সফলতা, যেই পথে মানুষ দুনিয়াতে পাবে কল্যাণ, পরকালে পাবে মুক্তি। ঠিক কিনা? দুনিয়াও তো দরকার আছে না? এক শ্রেণীর মানুষ মনে করে আলেম ওলামা পীর মাশায়েখ তারা থাকবে শুধু মসজিদ মাদ্রাসা খানকায়, বাইরে তাদের কোনো কাজ নাই। ঠিক কিনা? ভালো মানুষগুলো যদি বাইরে চলে আসে তো চুরি চামারি বন্ধ হয়ে যাবে, সুদ ঘুষ থাকবে না। ঠিক কিনা? জবরদখল থাকবে না, মদ জুয়া থাকবে না। এই জন্য বস্তুবাদীরা চায় কোরআনপন্থীরা মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে যাক, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে নির্দেশ করেছেন তার দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় যে দোয়াটি শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যারা পারেন পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শিক্ষা দিয়েছেন মাবুদ, হে আমাদের রব, তুমি দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। আগে দুনিয়া না আগে আখিরাত? কথা বলেন। আগে আল্লাহ কি চাইতে বলেছেন, আখিরাত না দুনিয়া? তো দুনিয়া লাগবে না লাগবে না? জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি লিখেছেন, দুনিয়ার হাসানা হলো চরিত্রবতী সুন্দরী স্ত্রী আর একটি বাড়ি। এই দুইটি নিয়ামত যাকে আল্লাহ দিলেন সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। আর পরকালের হাসানা হলো বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত। আপনার কি একটা চান না ডবল চান? যারা বিয়ে করেন নাই তাদেরটা বাকি আছে দুনিয়া। আল্লাহ তৌফিক দান করুন। মুমিনের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না? তিনি বলেছেন, হাদিসে এসেছে, খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত। 10 বছর আমি রাসূলুল্লাহর খেদমত করেছি। কত বছর? মাঝখানে ভাইরা ঘুমাচ্ছেন নাকি? কে কে ঘুমান হাত উঠান। এ লোক কি হাত তুললো না মাথা তুললো আমি বুঝলাম না। আপনাদের কষ্ট হচ্ছে? আজকে আমরা পুরো বিষয়টি উপলব্ধি করে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত আনাস বিন মালিক বলেন, আমি 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছি। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে আসলেন, আনাস বিন মালিক বলেন আমার বয়স তখন 10। কত? 10। আনাস বিন মালিকের মা রাসূলুল্লাহর খেদমতে আসলেন, নাবালেগ
নিষ্পাপ আনাসকে রাসূলুল্লাহর সামনে উপস্থিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান আনাস, তাকে আমি আপনার কদমে ওয়াকফ করে দিলাম, খাদেম বানায় দিলাম, এই সন্তান আমার আর দরকার নাই, শুধু সে আপনার খেদমত করবে। হযরত আনাস বললেন, আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের তৃপ্তির জন্য আমি চাই আমার সামনে আপনি আমার সন্তান আনাসকে একটু দোয়া করে দিবেন। সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? যত জোরে সুবহানাল্লাহ বলবেন করোনা তত দূরে যাবে। আল্লাহর রহমত যেখানে থাকে লানত সেখানে থাকে না, রহমত যেখানে থাকে মহামারী সেখানে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? উন্নত বিশ্বে যেভাবে লকডাউন করছে আমরা তো তা পারি না। আমরা ওই রকম লকডাউন করলে করোনা লাগবে না, না খেয়ে মরতে হবে, ঠিক কিনা? উন্নত বিশ্ব করোনাকে মোকাবেলা করছে প্রযুক্তি ও বিজ্ঞান দিয়ে, বাংলার মুসলমান করোনাকে মোকাবেলা করছে আল্লাহর রহমত দিয়ে, ঠিক কিনা? সেজন্য আল্লাহর রহমত যেন কমে না যায়, আমাদের সেদিকে দৃষ্টি রাখতে হবে। কোন বাড়িতে, কোন এলাকায়, কোন ঘরে আল্লাহর রহমত কমে দুইটা কারণ। কটা কারণ? ফাঁকি দিয়ে বলেনি। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতু তামাসিল ওয়া ফী রিওয়ায়াতিন সুওয়ার ওয়া ফী রিওয়ায়াতিন তাসাওয়ির। যেই ঘরে কুকুর থাকবে কিংবা ছবি থাকবে, ভাস্কর্য থাকবে, প্রতিমা থাকবে, মূর্তি থাকবে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর রহমত আসার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করব, করোনা নয় তার চেয়ে মারাত্মক আকারে আল্লাহর গজব ও অভিশাপ আমাদের উপর নেমে আসবে। সেই দিক মুসলমান আমাদের দৃষ্টি রাখতে হবে, নজর রাখতে হবে, ঠিক কিনা বলে? বলছিলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার মা বললেন, হুজুর আনাসকে একটু দোয়া করে দেন, আমার সামনে একটু দোয়া করে দেন। হাদিস সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহ তাআলা তুমি আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার জীবনের সব গুনাহ মাফ করে দাও, তার হায়াতটা লম্বা করে দাও। রাসূলুল্লাহ কয়টা দোয়া করলেন? আরো জোরে বলেন। স্টেজে সাউন্ড লাগবে। খেয়াল করছেন কথা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন কয়টা? আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবাহ। আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। কয়টা দোয়া করলেন? আমার নূর নবী দোয়া করলেন কয়টা? একটু বিবেক খাটান তো ভাই। চারটার তিনটেই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। মাল দুনিয়া, আওলাদ দুনিয়া, হায়াত গুনাহ মাফ, তো দুনিয়া লাগবে। কথা বলে না, দুনিয়া বা লাগবে। হযরত আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে গেল, আমি নগদ পেলাম। প্রত্যেক রমজানে যাকাতের মাল বের করার জন্য কয়েকটা উট আমি বোঝাই করতাম। এত মাল আল্লাহ আমাকে দিয়েছেন।
আমি আমার বংশের একজন দুইজন নয় ৯৮ জনকে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজা দিয়ে দাফন করেছি। তাতে বোঝা যায় আল্লাহ পাক তাকে কত হায়াত দিয়েছেন আর কত আওলাদ দিয়েছেন। হযরত আনাস বলেন রাসূলুল্লাহ 4টি দোয়া করেছেন, 3টি নগদ পেয়েছি। আমার বিশ্বাস চতুর্থ দোয়াটাও কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহর কাছে সব সময় আখিরাতের সাথে দুনিয়াও চাইবেন। তাহলে প্রকৃত সফলতা কি শুধু দুনিয়া না শুধু আখিরাত? দুনিয়া ও আখিরাত, ঠিক কিনা? দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তি। সুবহানাল্লাহ বলবেন। এখন এই সফলতা, দুনিয়ার কল্যাণ, পরকালের মুক্তির জন্য ফর্মুলা কি? ফর্মুলা লাগবে না? এক এক পীর এক এক ফর্মুলায় মানুষকে ডাকতেছে, এক এক দল এক এক ফর্মুলায় ডাকতেছে, এক এক নেতা এক এক ফর্মুলায় ডাকতেছে, ঠিক কিনা? সেজন্য মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মানুষ বলছে কোনটা মানব, ঠিক কিনা? আল্লাহ পাক ফর্মুলা দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং উলিল আমরি মিনকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের ধারক, সুবহানাল্লাহ, ইমাম এবং মুজতাহিদ, তাদের অনুসরণ করো। কয়টা কথা বললেন আল্লাহ? তিনটি। আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, আর উলিল আমরি মিনকুম উম্মতের মধ্যে যারা ইলম ও ফিকহের ধারক, ইমাম মুজতাহিদ, তাদের অনুসরণ করো। এই নির্দেশটা কার? জোরে বলতে হবে কার? এখন এই তিনটি কথা খুব সংক্ষেপে আমি বুঝাচ্ছি। আপনারা প্রস্তুত আছেন না ঘুমাবেন? আরেকটি কথা বলবো, মনটা একটু পরিষ্কার করেন। আমার প্রতি যদি আক্রোশ থাকে, আপনি আমার কথায় উপকৃত হবেন না। আপাতত যতক্ষণ আমি কথা বলি, মনটাকে পরিষ্কার রাখুন, আর উন্মুক্ত মনে মনের যত দরজা কপাট সব খুলে দেন, আর কথাগুলো শোনার চেষ্টা করুন। তাহলে কয়টা কথা আল্লাহ বললেন? আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্য, উলিল আমরি মিনকুম, সুবহানাল্লাহ, মুজতাহিদগণের আনুগত্য। কাদের আনুগত্য? এবার আসুন, এবার একটু ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, সঙ্গে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। আমাদের বাংলাদেশের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না খারাপ? খারাপ, দ্বন্দ্ব বেশি, ঠিক না? আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, বক্তায় বক্তায় দ্বন্দ্ব, নেতায় নেতায় দ্বন্দ্ব, ঠিক কিনা? গ্রামে গ্রামে দ্বন্দ্ব, ঘরে ঘরে দ্বন্দ্ব, এক বিছানায় দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে, একজন উত্তর দিকে মুখ, একজন দক্ষিণ দিকে মুখ, মাঝখানে কুলবালিশ, পিছে একজন বলল বেশক। এই সমস্যা আছে মনে হয়, ঠিক কিনা? আল্লাহ বলেন সম্পর্ক ঠিক করো। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো যদি মুমিন হয়ে থাকো।
তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে গ্রহণ করা ছাড়া মুমিন হবার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? কথাটিকে আমি একটু সহজ করে দিচ্ছি। মানুষ যখন ঈমান আনে তখন সে মুমিন, আর যখন সে আল্লাহ তার রাসূলের আনুগত্য গ্রহণ করে তখন সে মুসলিম। বুঝেন নাই? প্রথম কি? একটু জোরে বলবেন, আগে ঈমান না আগে ইসলাম? আগে ঈমান, তারপরে কি? জোরে বলেন, আগে কি? তারপরে কি? এটা আমারটা শুনবেন না আল্লাহরটা? সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, যারা ঈমান আনয়ন করেছো, মুমিন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে ইসলাম, ঈমান না এনে ইসলামে প্রবেশ করার, মুসলমান হবার কোনো সুযোগ নাই। যারা বলেন সুযোগ নাই। ঈমান কি জিনিস তা আমরা বুঝি। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করলেন, এটা ঈমান। এটা কি? আবার বলছি, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করলেন, রাসূলুল্লাহর প্রত্যেকটি সহিহ হাদিসকে বিশ্বাস করলেন, এটা ঈমান। আপনি মুমিন। আপনি কি? যদি আপনি কোরআনের একটি আয়াতের, একটি শব্দের, একটি অক্ষর অস্বীকার করেন, দুঃখজনক হলেও সত্য, আপনার নাম কাফের। আবার বলছি, আল্লাহর কোরআনের কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরকে যদি আপনি অস্বীকার করেন, দুঃখজনক হলেও সত্য, আপনি কাফের। যে ব্যক্তি কাফের তাকে আইডেন্টিফাই করা হবে, সে কাফের। আমাদের দেশে একটি বদ আকীদা ছড়ায় গেছে যে কাফেরকে কাফের বলা যায় না। এটা কাফের মুশরিক নাস্তিকদের দালাল কিছু বুদ্ধিজীবীর আবিষ্কার, ঠিক কিনা? কিছু ভণ্ড আলেমের আবিষ্কার। বাংলাদেশে এমন লেবাসধারী ভণ্ড আলেমও আছে যারা মূর্তির পক্ষে ফতোয়াবাজি করে, ভাস্কর্যের পক্ষে ফতোয়াবাজি করে। তারা আলেম না, আলেম নামের জালেম ছাড়া কিছু হতে পারে না। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রেখো, সকল যুগেই লেবাসধারী আলেমরা ইসলামের বিপক্ষে ফতোয়াবাজি করেছে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে। মুঘল সম্রাট ছিল আকবর, বাদশা আকবর। ওরে আমি আকবর বলি না, এইরকম বাজে মানুষকে এইরকম ভালো নাম দেওয়া যায়? তাকে বলি বাদশা অজগর। আপনারা তাই বলবেন না, আকবর বলবেন? বাদশা অজগর। এই বাদশা অজগর ইসলামের বিপক্ষে একটি মতবাদ দাঁড় করালো, দ্বীন এলাহি। আর তার সমস্ত শিরক কুফরকে ফতোয়া দিয়ে জায়েজ করলো মোল্লা আবুল ফজল ফয়জি। আরেকজন ছিল আবুল ফজল আল্লামী। এই দুই ভাই রাজ দরবারের প্রধান মৌলবী। তারা অপব্যাখ্যার মাধ্যমে বাদশা অজগরের এই ভুল কাজগুলোকে জায়েজ করার চেষ্টা করল। ওই রকম মৌলবী সব যুগেই ছিল, আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কারণ তাদের একটা বিরাট অংশ দাজ্জালের সাথে অংশগ্রহণ করবে। ফতোয়া দিচ্ছে, কয় না না, কুফর করছে, তার কি কাফের বলা যাবে না? আপনি আলেমরা আছেন, সিয়াসিত্তার প্রসিদ্ধ কিতাব সুনান নাসাই নাম শুনছেন অবশ্য, সৌদি আরবের ছাপ।
হাদিস নাম্বার 3443, ওখানে একটা পরিচ্ছেদ আছে, বাবুত তাজউইজ আলাল ইসলাম, ইসলামকে মোহর নির্ধারণ করে বিয়ে। সুবহানাল্লাহ। বিয়েতে আপনারা মোহর দেন না? সবাই দিছে? যারা বিয়ে করেন এরা কই দিছি, মোহরই তো চিনল না। আর বাকি যারা আপনারা আছেন, জরিপ এ কাজী আছে মসিউর রহমান সাহেব, উনি ভালো বলতে পারবে, কাজী মসিহুর রহমান, কাজী সাহেবরা ভালো বলতে পারবে, এই দেশে কেউ নগদ মোহর দেয় না, সব বাকি। সব কি বাকি? ঘোষণা দেয় বড় করে 3,30,000 টাকা, দর বেলায় 30,000 নাই, ফাঁকি দিয়ে সরকার কিছু লাভ পাইলো, কাজী সাহেব কিছু পাইল, স্ত্রী তেমন কিছু। বিশিষ্ট সাহাবিয়া ছিলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু তালহা আনসারী। কি নাম বলেন তো? আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বিয়ের প্রস্তাব দিলেন যে উম্মে সুলাইম, আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। বিয়ে জিনিসটা খুব সহজ, এটাকে কঠিন বানিয়েছে আমরা বাংলাদেশিরা, ঠিক কিনা? সহজ বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি। পর্বের শেষ নাই, হলুদ, একটা হলুদ অনুষ্ঠান আর একটা মরিচ, এটা হয় না? হয় না, হলুদ হয়। তারপরে কত পর্ব করেছি আমরা, বিয়েটাকে কঠিন করে দিয়েছি। ইসলাম বিয়েকে সহজ করে দিয়েছে। সরাসরি ছেলে মেয়েকে পছন্দ করে বলতে পারে আমি তোমাকে বিয়ে করব, বুঝেন নাই? তবে সব জিনিস সব জায়গায় সবসময় করবেন না। এখন কালকে রোডে ঘাটে একজন মহিলারে বলবেন আমি তোমারে বিয়ে করতে চাই, এলাকার লোক ধরে পিটায়া হাড্ডি ভাঙ্গা রোদ্রে শুকায় দিবে। আবু তালহা আনসারী উম্মে সুলাইমকে বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম জবাব কি দিলেন? নাসাইতে মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু, তোমার মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তির প্রস্তাব ফিরানো যায় না। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির لا يحل لي أن أتزوجك حتى تسلم لا يحل لي وأنا امرأة مسلمة فلا يحل لي أن أتزوجك وإن تسلم فذاك مهري নাসাইর হাদিস। উম্মে সুলাইম বললেন মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু, তোমার মতো সম্ভ্রান্ত ব্যক্তিকে তো ফিরানো যায় না। তবে সমস্যা এক জায়গায়, আমি মুসলিম, আমি উম্মে সুলাইম মুসলিম, রাসূলুল্লাহর সাহাবিয়া। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির, কিন্তু তুমি তো কাফের। তুমি কি কাফের? কাফেরকে কাফের বলা যায়? যায়। এটা আমার কথা না, হাদিস। হাদিস কোন ফতুয়ার কিতাব না, সরাসরি হাদিস। সুনান নাসাই, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 3443। স্পষ্ট সাহাবিয়া তাকে বললেন ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ওয়া আনা ইমরাআতুন মুসলিমাতুন ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ওয়া ইন তুসলিম ফাযাকা মুহরি। তুমি কাফের, আমি মুসলিম। তাহলে কাফেরকে কাফের বলা যায়? শুধু যায় না, এটাই হুকুম, এটাই হুকুম। তারপর তিনি বললেন সেজন্য আমি তোমার বিয়ের প্রস্তাবে রাজি হতে পারি না। ওয়া ইন তুসলিম ফাযাকা মুহরি, যদি তুমি এখন মুসলমান হও আমার আর মোহর লাগবে না, ইসলামটাই মোহর হয়ে যাবে, আমি তোমার কাছে বিয়ে বসবো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে।
প্রিয় ভাই ও বন্ধুগণ, কথা বুঝতেছেন? আমি আস্তে আস্তে বাড়তেছি সামনের দিকে। তাহলে আগে ঈমান নাকি ইসলাম? আবার ফিরে যাচ্ছে ঈমান। এই ঈমান নষ্ট হতে বেশি টাইম লাগে? একটা কুফর করবেন, ঈমান শেষ। ঈমান এখন ঈমান আনার পরে মুসলিম কিভাবে হবেন? প্রশ্ন আসে না? জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন ইব্রাহিমের কথা। যখন তাকে ইব্রাহিমের রব ইব্রাহিমকে বললেন আসলিম, তুমি মুসলিম হও, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য মুসলিম হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে, আল্লাহর আনুগত্য বরণ করাটাই ইসলাম। আর যতক্ষণ রাসূলুল্লাহর আনুগত্য কেউ বরণ না করবে, ততক্ষণ আল্লাহর আনুগত্য করা সম্ভব নয়। ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলুল্লাহর আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। এই জবাবটা কোথায় পেলাম? কোরআনে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বরণ করে নিল, সে স্বয়ং আল্লাহর আনুগত্য বরণ করে নিল। আমি কথা কমাই দিচ্ছি, আপনাদের চোখে ঘুম আসতেছে, কমাই দিই। বেশি কথা অর্থ কম, তার চেয়ে অনেক ভালো কম কথা অর্থ বেশি। ঠিক কিনা? এতটুকু বুঝতে পেরেছেন? ঈমান আনার পরে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করা ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তারপর আমরা কোরআন থেকে শুনলাম আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য। তাহলে এখন প্রশ্ন আসে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কিভাবে করব? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে নীতি নির্ধারণ করেছেন, যে রীতি উপহার দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে আইন দিয়েছেন, যে সমাধান দিয়েছেন, তার সবটুকুনের নাম সুন্নতে নববী। রাসূলুল্লাহ সেই সুন্নতকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিলে আল্লাহ রাসূলের আনুগত্য করা যাবে। ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাতকে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। আমাদের দেশে সুন্নতের ব্যাখ্যাটাই আমরা জানি না। সুন্নতকে আমরা বাদ দিচ্ছি, কয়েকটা সুন্নতকে গ্রহণ করেছি। রাসূলুল্লাহর সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, রাসূলুল্লাহর সুন্নতকে আমল করতে হবে রীতি হিসেবে। সুন্নতের দুইটা দিক, একটা নীতি, একটা রীতি। একটা নীতি আর একটা, আমরা কি সেভাবে রাসূলুল্লাহর সুন্নতকে মেনেছি? কথা বলেন। আমি ব্যাখ্যা করে দিচ্ছি নীতি কোনটা, রীতি কোনটা। এশার নামাজ কয় রাকাত পড়েছেন? ফরজ কয় রাকাত পড়েছেন? এই 4 রাকাত পড়লেন, এটা হুকুম কি? ফরজ। আমি যদি বলি 4 রাকাত পড়ছেন সুন্নাত, ভুল হবে? 4 রাকাত এশার নামাজ ফরজ হুকুম হিসেবে, 4 রাকাত পড়লেন সুন্নত নীতি হিসেবে। ঠিক কিনা? কেন এশার নামাজ 4 রাকাত পড়তে হবে কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই। এশা 4 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এটা কোরআনের কোথাও আছে? এই নীতি নির্ধারণ কে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুন্নাত মানে কি শুধু দাড়ি টুপি? সুন্নাত মানে এমন একটা জিনিস, পারলে করো, না পারলে নাই, নাকি? বিষয়টা কি এমন নাকি?
এই যে 4 রাকাত এশার নামাজ পড়লেন, নামাজটা ফরজ হুকুম হিসেবে, তরিকা হিসেবে, নীতি হিসেবে এটা সুন্নাত, 4 রাকাত পড়তে হবে। আর এই সুন্নাত এমন সুন্নাত যার অস্বীকারী কাফের, আর যা হেরফের করলে নামাজ আপনার হবে না, ঠিক কিনা বলেন? কোরআন কারিমে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, রাকাতের কথা কোথাও বলেন নাই। এই যে 4 রাকাত এশার ফরজ পড়লাম, এটা হুকুম হিসেবে ফরজ, নীতি হিসেবে সুন্নাত। তারপর পড়েছেন কয় রাকাত? এটা হুকুম হিসেবে সুন্নাত, নীতি হিসেবে সুন্নাত। তারপর পড়েছেন কয় রাকাত? ওয়েতের কয় রাকাত? এটা হুকুম হিসেবে ওয়াজিব, নীতি হিসেবে সুন্নাত। এবার বুঝতে পারছেন, সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, সুন্নতকে গ্রহণ করতে হবে রীতি হিসেবে। আমরা সুন্নত কিছু গ্রহণ করেছি রীতি হিসেবে, নীতি হিসেবে রাসূলুল্লাহর সুন্নতকে আমরা গ্রহণ করতে পারি না। আর এটাই হলো আমাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নতকে যতক্ষণ পর্যন্ত নীতি হিসেবে কেউ বিশ্বাস না করবে, সে তো মুসলমান হতে পারে না। পারে? আল্লাহ কোরআন কারিমে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি রাসূলের নীতিকে না মানবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান হতে পারবে না। তাহলে আল্লাহর রাসূলের সুন্নতকে গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে, এটা ঈমান। আর এই সুন্নতকে যখন বাস্তবায়ন করবেন সেটা ইসলাম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলের সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, পালন করতে হবে আমল হিসেবে, ঠিক কিনা বলে? এই সুন্নতকে যারা বিশ্বাস করে, সুন্নত যাদের ঈমান, সুন্নত মোতাবেক যাদের আকীদা, সুন্নত মোতাবেক যাদের আমল, তাদেরই নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আহলুস সুন্নাহ। আমাদের দেশে আরেক দল ভাই আছেন যাদের নাম এখন আহলে হাদিস। আছে না? এই ভাইরা এখানে থাকতে পারে। এই ভাইদের উদ্দেশ্যে কিছু হেদায়েতের কথা বলি। আমার সাথে আপনারা, ওই ভাই যারা আছেন আহলে হাদিসের ভাইরা, আমাকে শত্রু মনে করবেন না, একজন চিকিৎসক মনে করে নেন, একজন ডাক্তার হিসেবে আমি কিছু কথা বলি। কোন মানুষ কোনদিন আহলে হাদিস হতে পারে না। বলবেন কারণ? মুহাদ্দিসগণ বলেন, ইন্না বাইনাস সুন্নতি ওয়াল হাদিসে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। সুন্নাত আর হাদিসের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। কোন প্রশ্ন নেওয়া হবে না। বলে দাও তাকে, যা প্রশ্ন হতে পারে আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। সুন্নত ও হাদিসের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। প্রত্যেকটি সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নত নয়। প্রত্যেকটি সুন্নত কি? কিন্তু প্রত্যেকটি হাদিস সুন্নত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে বিয়ে করেছেন 11টি। কতটি? এটা হাদিস কিনা? কথা বলে, বুখারীতে আছে। এই হাদিসটি আমরা বিশ্বাস করতে পারি, আমল করতে পারবো না? জোরে বলতে হবে। আমাদের জন্য রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন বিয়ে একটি, সম্ভব হলে, সক্ষম হলে 2টি,
সম্ভব হলে সক্ষম হলে 3টি, সম্ভব হলে সক্ষম হলে 4টে। আমাদের দেশে আলেমরা একটা ভুল কথা প্রচার করেছে, 4 বিয়ে সুন্নত। এটা কোরআন হাদিসের কোথাও নাই। কিভাবে যে ভুল ফতোয়া চালু হলো সমাজে, 4 বিয়ে সুন্নত, 4 বিয়ে সুন্নত, এটা কোথাও নাই। হ্যাঁ, নীতি হিসেবে সুন্নত, বিয়ে 1টি, পারলে লাগলে 2টি, পারলে লাগলে 3টি, পারলে লাগলে 4টি। আমাদের দেশের বুড়া মানুষ মনে করছে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। না, বিষয়টা এমন না। বিয়ে 1টা, বিয়ে যদি পারে, পারার মানে কি? ফিজিক্যাল ফিটনেস, ইকোনমিক্যাল ফিটনেস, দুটোই তো লাগবে নাকি? আমাদের দেশে যারা 2 বিয়ে করে, আমি দেখেছি যাদের 2 বউ, তার ঘরে আর কোনো টর্নেডো আর তুফান দরকার নেই, এমনি চলতে থাকে। আর এই তুফান বন্ধ হয় না, আর এটার আগে কোনো সিগন্যালও থাকে না। কারণ দেখা যায় নতুন বিয়ে করলে ওইটার কাছে যেই থাকে, বড়টার কাছে আসার নামও নাই। এরকম বিয়ে জায়েজ নাই। আপনি যদি পারেন, সক্ষম হন, ইনসাফ করতে পারলে 2টি, আরো যদি পারেন 3টি, সর্বোচ্চ 4টি। এটা কি নীতি হিসেবে সুন্নাত, ফজিলত হিসেবে সুন্নাত না, নীতি হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করেছেন, সেটা হাদিস, আমাদের বিশ্বাস করি আমরা, কিন্তু আমল করার সুযোগ। আল্লাহর হাবিব ঘুমালে ওনার ওযু নষ্ট হতো না। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনি ঘুমালে কথা বলে, বুখারীর হাদিস, وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت إن عينيه صلى الله عليه وسلم كانتا تنامان والقلب يقظان। মা আয়েশা বলেছেন, আমার নূর নবীর চক্ষু ঘুমাতো, অন্তর কোনোদিন ঘুমাতো না। সেজন্য হাদিস সাক্ষী, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমে থাকলেও জিবরিল আসতেন, ওহী আসতো, আর সেটা কোরআন হয়ে গিয়েছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে ওনার ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনি ঘুমালে থাকবে ওযু? হ্যাঁ, আমাদের দেশের মুয়াজ্জিনরা একটা আকাম করে, ফজরের সময় শীতকাল ওযু ছাড়া আযানটা দেয়, হয় নাকি? পরে আস্তে ধীরে ওযু করে। শুনছিলাম বাংলাদেশে, আপনাদের কুমিল্লাতেই কোথাও যায়, এটা তো চাঁদপুর, কুমিল্লা কোথায় ফজরের সময় ইমাম সাহেব আসে না, দূরে বাড়ি, মুয়াজ্জিন শুয়ে শুয়ে আযানে কামত দিয়ে ঘুমায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, ওযু ভাঙতো না। এটা হাদিস বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, দালাইলুন নবুওয়াতে এসেছে, আমি অনেকগুলো হাদিসের কিতাবে পেয়েছি। এই হাদিস আমল করতে পারবো? বিশ্বাস করতে হবে। কিন্তু ওযু ভাঙলে, ঘুমাইলে ওযু করতে হবে, এটা হাদিস এবং সুন্নাত। তাহলে আহলে সুন্নাত হওয়া যায়, আহলে হাদিস হওয়া যায় না। সব হাদিসকে বিশ্বাস করা যায়, আমল করা যায় না। সব সুন্নাতকে বিশ্বাসও করতে হয়, আমল করতে হয়। সেজন্য হানাফিগণ নিজের পরিচয় দেয়, আহলে সুন্নাত, আহলে হাদিস কোনো পরিচয় হতে পারে না। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরাতুল আব্বাসী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই সব আপনার অন্ধকারে আছে, আপনারা মনে করেন আমাদের সাথে আহলে হাদিস ভাইদের দ্বন্দ্ব কি? আমরা ফেয়াদেন করি না, তারা করে। আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বুকের উপর বাঁধে নাকি?
আমরা 2 পায়ে 4 আঙ্গুল ফাঁক রাখি, ওরা 1 হাত ফাঁক রাখে, ঠিক না? আমরা আস্তে বলি আমিন, তারা বলে এই পার্থক্য। আমি বলি এটা কোনো পার্থক্যই না, আসল পার্থক্য তাদের সাথে আমাদের আকীদায়। দুঃখজনক সত্য, এই ভাইদের আকীদায় শিরক ঢুকে গেছে, কুফর ঢুকে গেছে। কয়েকটা উদাহরণ দেই, কথা বলে। আমার আহলে হাদিস ভাই যারা আছে তাদেরকে বলবো, আমাকে শত্রু মনে করো না, আমাকে একজন চিকিৎসক মনে করে না। তোমাদের কল্যাণে, তোমাদের উপকারে আমি বলছি কথা। প্রয়োজনে আমি যে রেফারেন্স দিচ্ছি তা যাচাই করো। মাইকম্যান, তোমার মাইকটা 1 নাম্বার, কিন্তু সাউন্ডটা আরেকটু ভাসবে না, ইকো হবে না, শুধু আওয়াজ হবে। কষ্ট হচ্ছে আপনার? কয়েকটা উদাহরণ দিচ্ছি। কোরআন, সুন্নাহ, ইজমায়ে সাহাবা, সবার আকীদা আমার আল্লাহ নিরাকার। দুঃখজনক আহলে হাদিস ভাইদের আকীদায় ঢুকেছে যে আমার আল্লাহর আকার আছে, আমাদের মতো হাত আছে, পা আছে। শুধু তাই না, ইবনে আব্দুল ওয়াহাব নজদির খাস অনুসারী যারা, তাদের বিশ্বাস আল্লাহ তাআলার মাত্র একটা পা। তাদের আকীদা কিয়ামতে সব বিলীন হয়ে যাবে, আল্লাহর হাত পাও কিছু থাকবে না, শুধু চেহারা থাকবে। তারা বলে আমাদের 2 চোখ, আল্লাহর চেহারায় সবটাই চোখে ভরা। ওয়াল্লাহি রাব্বি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক আল্লাহর কসম, এটা শিরকি আকীদা। এই আকীদা যার থাকবে, সে রফে দান করলেই কি না করলেই কি, সে বুকে হাত বাঁধলেই কি, নাভির নিচে বাঁধলেই কি, হাঁটুর উপর বাঁধলেই কি, সে আমিন জোরে বললেই কি আর আস্তে বললেই কি, তার ঈমানটাই তো আসে না। তো দ্বন্দ্ব কি আমলে না আকীদায়? আকীদায়। আহলে হাদিস ভাইদের দোষ নাই, তারা জেনারেল শিক্ষিত, কোরআন হাদিস বুঝে না। বিভ্রান্ত আলেমরা যা তাদের বুঝিয়েছে তা বুঝেছে, কিন্তু এই এলাকায় তো পীরের অভাব নাই, পীরের মুরিদের অভাব নাই। এই পীর সাহেবরা বছর ভরে শুধু দেশি মুরগির রানী টানলো, তাদেরকে একটু আদর সাদর করে বুঝাইতে পারলো না। দোষ কি শুধু তাদের না পীর সাহেবদের, আলেম সাহেবদের, মাদ্রাসার শিক্ষকদের? কথা বলেন না, আছে না নাই দোষ? নিজের দায়িত্ব পালন করে না, এখন মিম্বরে বসে আহলে হাদিসের 14 গোষ্ঠী উদ্ধার করবে। আপনি বুঝান নাই কেন? আপনি তাদেরকে বুকে টেনে নিতেন, তারপর বুঝিয়ে দিতেন, ভাই তোমার এই আকীদা শিরক, তোমার এই আকীদা কুফর। হতে পারত সে সংশোধিত হতো, ঠিক কিনা? আমাদের আকীদা আল্লাহ তাআলা নিরাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহর একটি নাম আজিজ। আজিজ শব্দের ব্যাখ্যা ইমাম রাজি লিখেছেন, আজিজ হলো কে? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মিসাল নাই, তার নাম হলো আজিজ। এই শব্দের ব্যাখ্যা ইমাম রাজি তাফসীর করেছেন, قد اجمع العلماء من امه محمد صلى الله عليه وسلم ان الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদীর সব আলেম একমত, আমার আল্লাহ পাক দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। বলতে পারেন হুজুর, কোরআনে তো আল্লাহ হাতের কথা বলেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। কথা বলেন। আচ্ছা, সব জায়গায় হাতের অর্থ কি হবে? 5 আঙ্গুলের হাত? কথা বলেন। এখানে একটা ঘটনা ঘটে গেল, আমি চলে যাওয়ার পর
লোকজন বললে এখানে আব্বাসী সাহেবের হাত ছিল, এর মানে কি আমার এই 5 আঙ্গুলের হাত ছিল? কথা বলে, এই হাতের মানে আমার মেধা, আমার কৌশল, ঠিক কিনা? আমার চিন্তা, ঠিক কিনা? আল্লাহর হাতের কথা যে এসেছে, এটা কোন হাত? প্রশ্ন আসে না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন আল্লাহর হাত কেমন হাত। সুবহানাল্লাহ। ফালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কারজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। কেমন হাত আছে? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাতই আছে। সেটা আমাদের মতো 5 আঙ্গুলের হাত নয়, আমাদের মতো আকার বিশিষ্ট হাত। তাহলে এই ভাইদের আকীদায় সমস্যা। কথা বলে, আমলের সমস্যাটা বড় সমস্যা। সমস্যা কিসে? 2, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। এই বিশ্বাস যার থাকবে না তাকে মুসলমান বলার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তাতে কোনো সন্দেহ আছে? সহিহুল মুসলিম, সৌদি আরবের ছাপ, 2য় খণ্ড, 620 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মারারতু বিমূসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাথীবিল আহমার। مررت بموسى ليلة أسري بي عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره। মেরাজের রাতে আমি যখন বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে চললাম, রাসূলুল্লাহ বলেন আমি দেখলাম মিশরের লাল উপত্যকায় মুসা নবী তার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তা হাদিস সাক্ষী দিচ্ছে হযরত মুসা তার কবরে মরা না জিন্দা। যদি মুসা নবী মরার পর, মৃত্যুর পর মাটির সাথে মিশে যেতেন, তাহলে মরা মুসার পক্ষে কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হতো না। যদি মুসা তার কবরে জিন্দা হয়, যিনি মুসার নবী, ঈসার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হায়াতুন নবী, তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। আহলে হাদিস ভাইরা এই আকীদা বিশ্বাস করে না। 3, আহলে সুন্নাত বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, ঠিক কি না? দুঃখজনক সত্য, আমার আহলে হাদিস ভাইরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না। অথচ ইবনু হাজার আসকালানী, যিনি শারহু নুকবাতিল ফিকরের লেখক, তার ভাষ্য হলো ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغ حد التواتر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আলেমরা বলুন ভাইরা, মুতাওয়াতির হাদিসের অস্বীকারী কি? কাফের। জোরে বলতে হবে। দুঃখজনক সত্য, আমার আহলে হাদিস ভাইরা নূর নবীর শাফাআতকে বিশ্বাস করে না। আমার রাসূল শাফাআত করবেন, ঠিক কি না? একটা দুইটা হাদিস আমি অধম, আমার ক্ষুদ্র জীবনে রাসূলুল্লাহ শাফাআতের পক্ষে 70টির মতো হাদিস পেয়েছি। বড় আফসোস, আমার আহলে হাদিস বন্ধুরা কথায় কথায় বুখারী বলে, কিন্তু বুখারীতে রাসূলুল্লাহ শাফাআতের পক্ষে। আমি আমার ছাত্রদের বুখারী পড়াই, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় আমার দেখা বুখারীতেই শাফাআতের পক্ষে 40টি হাদিস আছে। মানো না কেন?
কথা বলে সমস্যা কই মানতে ক্যান্সার ধরে গেছে ক্যান্সারে মানুষ যখন আক্রান্ত হয় কোনো ওষুধ কাজে লাগে লাগে এভাবে এই ভাইদের সাথে আমাদের আকীদায় একটা দুইটা নয় আহলে সুন্নতের সাথে আহলে হাদিস দাবিদার ভাইদের আকীদায় 15টি পার্থক্য আছে আমি মাত্র 3টি বললাম কয়টি তাহলে আহলে হাদিস হবার কোনো সুযোগ নাই আহলে সুন্নাত হতে হবে সব সুন্নাত বিশ্বাসও করতে হয় আমল করতে হয় সব হাদিস বিশ্বাস করা যায় আমল করা যায় না এখন আসেন সুন্নাত আর হাদিসের পার্থক্য আরেকটু দেখায় দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন নামাজে প্রত্যেক রুকুতে উঠতে বসতে হাত তুলতে হবে রফিয়া দান করতে হবে আপনারা করেন কেউ করেন না করেন আমিও তো করি একবার করি রফিয়া দান কয়বার করি বারবার করা যাবে এখন বুখারীতে হাদিস এসেছে আব্দুল্লাহ বিন ওমর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন নামাজে উঠতে বসতে সকল সময় হাত তুলতে হবে হাদিসটা বুখারীতে আছে কথা বলে তা আমরা হানাফিগণ কেন উঠাই না প্রশ্ন আসে বুখারী যে হাদিসটি বর্ণনা করেছেন রফিয়া দাইনের হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ওমর আমরা যে রফিয়া দান করি না হাদিসটি বর্ণনা করেছেন আহমদ বিন হাম্বল যিনি বুখারীর উস্তাদ বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আমাদের দৃষ্টিতে দুই সাহাবীর মধ্যে এলেমে বেশি ইবনে আব্বাস দুইটি হাদিসের কিতাবে বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল তার হাদিসটি নিয়েছে আবু হানিফা ঠিক কিনা বলেন তাহলে একটি হাদিস মানলেন আরেকটি ছাড়লেন প্রশ্ন আসেন কথা বলেন কেন ছাড়লাম বুখারীর হাদিসটি কেন আমল করি না এটি তো আহলে হাদিস ভাইদের প্রশ্ন খালি যেই করলেন বুঝছেন কতদূর জানি না কে কি ঘুমান হাত উঠান প্রশ্ন আসে আহলে হাদিস ভাইরা প্রশ্ন করতে পারে হুজুর বুখারীতে থাকতে আপনারা আমল করেন না কেন প্রশ্ন আসতে পারে বারবার মাইকটা ধরো কেন বাবা হ্যাঁ ইকোটিকো বন্ধ করে আমাকে শুধু আওয়াজ দাও আওয়াজ তোমার আওয়াজটা আমার বিরক্তকর লাগতেছে কানে লাগতেছে শুধু স্টেজে আওয়াজ দাও বন্ধ করো ইকো বন্ধ করো সমস্ত ইকো বন্ধ করে দাও প্রিয় ভাই ও বন্ধুগণ এখন বোঝা যায় আগে দিছি ইকো ওই যেসব বক্তা বয়াতি বক্তা কোরআন হাদিস বলে না শুধু এদের ইকো লাগে ঠিক কিনা আমাদের ইকো ডিস্টার্ব হয় সমস্যা হয়ে যায় প্রশ্ন আসতে পারে হুজুর বুখারীতে আছে আমল করেন না কেন আমরা বলি বুখারীতে হাদিসটি আছে হাদিস সহিহ কিন্তু মানসুখ আর আমরা যে বারবার রফা দেন করি না এটা হাদিস এবং নাসেখ এজন্য এটা হাদিস এবং সুন্নাত আর বুখারীতে যেটা আসছে ওটা শুধু হাদিস রাসূলুল্লাহর নির্দেশ হাদিসগুলো বিশ্বাস করতে হবে সুন্নাতগুলো আমল করতে হবে সেজন্য ইবনে ওমর কর্তৃক বর্ণিত রফা দেনের হাদিস সহিহ হাদিস বলে বিশ্বাস করি আমল করতে পারি না রাসূলুল্লাহ রহিত করে গেছে কথা বুঝতেছেন ইবনে আব্বাস বর্ণনা করেছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতা মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ
ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিস আহমদ বিন হাম্বল তার মুসনদে নকল করেছেন। ইবনে আব্বাস বলেছেন, আমি রাসূলুল্লাহ সেই 10 জন সাহাবীর পিছনে নামাজ পড়েছি, যে 10 জন ছিলেন আশারায়ে মুবাশশারা, তাদের কোনো একজনকে আমি তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলতে দেখি নাই। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। আহমদ বিন হাম্বলকে যে 99 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখেছে। আহমদ বিন হাম্বলকে আবু হানিফার ছাত্র, বুখারীর উস্তাদ, আবু হানিফার ছাত্রের ছাত্র, বুখারীর উস্তাদ। আবু হানিফা হলো ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ। কোথায় আছো আহলে হাদিস ভাইরা? এই 20 পৃষ্ঠার ছোটি বই পড়ে ফতুয়া দাও আবু হানিফা হাদিস বুঝে নাই। বেটা, আবু হানিফার জুতা বহনের ক্ষমতা তোমাদের 10,000 মৌলবী এক পাল্লায় দিলে আমার ইমাম আজমের একটি জুতার ওজন নিতে পারবে না। ভালো করে বুঝো, ভালো করে চিন্তা করো। ওই যে কে কোত্থেকে এসে বই একখান হাতে ধরায় দিল আর বলল, এই রফিয়া দেন ছাড়া নামাজ হবে না। ঈদের নামাজ 6 তাকবীর না 12 তাকবীর। মহিলারা ঘরে নামাজ পড়বে কেন? মসজিদে যাবে। কিছুদিন পর বলবে ইমাম সাহেব দেশে গেছে, তাতে কি? ও যে খালা আছে, খালায় নামাজ পড়ায় দিই। এটা আসতেছে 2022-তে সেই ফতুয়াই দিবে। ইমাম সাহেব দেশে গেছে। আপনাদের দেশে তো বেশি ইমাম সাহেব বরিশালের নাকি? চাঁদপুর। হ্যাঁ, যে বরিশালের হয় তাতে সুযোগ পাবে তারা। ইমাম সাহেব গেছে কমবে, অতএব ইমাম সাহেব নাই, তাতে সমস্যা কি? খালাম্মায় নামাজ পড়ায় দেখ। আফসোস মুসলমান, কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করো। আল্লাহওয়ালা পীর মাশায়েখগণ তোমাদের যারা দিন শিখিয়েছেন, তারা তোমাদের বেদাত শিখান নাই। তারা যে তরিকা তোমাদেরকে শিখিয়েছেন সেটাই কোরআন সুন্নাত তরিকা। নতুন নতুন পথ মত যারা আবিষ্কার করছে, তারাই প্রকৃত বেদাতি, আল্লাহর দ্বীনের শত্রু। ঠিক না? তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসে পেলেন, আশারে মুবাশশারার 10 জনের পিছনে তিনি নামাজ পড়েছেন, কেউ তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত উঠান নাই। আর বুখারীতে এসেছে, ইবনে ওমর বলেছেন প্রতি ক্ষেত্রে হাত উঠাতে হবে। ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, মানব কোনটা? দুইটা হাদিসই তো সহিহ। কথা বুঝতেছেন? উসুলে হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর বরেণ্য মুহাদ্দিসগণ বলেন, 2টি হাদিস যদি সহিহ হয়, 2 হাদিসের মধ্যে কোনটির উপর আমল করতে হবে? প্রথমেই দেখতে হবে কোন হাদিসের বর্ণনাকারীর বয়স বেশি, কোন বর্ণনাকারীর বয়স কম। দুনিয়ার সমস্ত মুহাদ্দিস একমত, ইবনে ওমর ইবনে আব্বাস থেকে বয়সে বড় ছিলেন। তাহলে ইবনে ওমর রফিয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন, তার বয়স বেশি ছিল। ইবনে আব্বাসের বয়স কম ছিল, তিনি রফিয়াদাইন করা যাবে না সেই হাদিস বর্ণনা করেছেন। মুহাদ্দিসগণ বলেন, 2টি হাদিস যদি সহিহ হয়, যে বর্ণনাকারীর বয়স বেশি তার বর্ণিত হাদিস হবে মানসুখ, রহিত, আর যার বয়স কম তার বর্ণিত হাদিস হবে নাসেখ, রহিতকারী। মানসুখ হাদিস শুধু হাদিস, আর নাসেখ হাদিস হাদিস এবং সুন্নাত। প্রত্যেকটা হাদিস বিশ্বাস করতে হবে, আমল করতে হবে সুন্নতের উপর। সেজন্য আমাদের পরিচয় আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। আমরা প্রত্যেকটা হাদিসকে বিশ্বাস করি, একটাও ছাড়ি না। কোনটা নাসেখ বলি, কোনটা মানসুখ বলি, আমল করি সেই হাদিসকে যেটা রাসূলুল্লাহ সুন্নাহ কর্তৃক সমর্থিত হয়েছে। রাসূলুল্লাহ যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন সেটাকে আমরা সুন্নাত হিসেবে গ্রহণ করি। কথা বুঝতে পারছেন? হাদিস প্রত্যেকটা আল্লাহ রাসূলের, কিন্তু যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত করে দিয়েছেন সেটা হাদিস হিসেবে হাদিস, কিন্তু মানসুখ। আর যেটাকে উম্মতের জন্য জারি করে দিয়েছেন সেটা সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের পরিচয় কি?
আহলে হাদিস নয়। আর আহলে হাদিস ভাইরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চরম বিভ্রান্তিতে আছে। আমি আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। তারা যদি আরো বুঝতে চান, তাদের বড় কোনো শায়েখ মাশায়েখ কোনো বড় আলেম যদি থাকে, তারা যদি উপস্থিত হয়, তাহলে তাদের উপস্থিতিতে আমরা কোরআন হাদিস থেকে বুঝিয়ে দিব যে প্রত্যেকটি মানুষকে মাযহাব মানতেই হবে, যে কোনো একটি মাযহাব মানা ওয়াজিব। এটা ইজমাই উম্মত, এটা কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত, যে আয়াতের ব্যাখ্যা আমি শেষ প্রান্তে চলে আসলাম। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর, এরা কারা? ইমাম বুখারীর আরেক উস্তাদ ছিলেন ইমাম দারিমি। কি নাম? সুনান দারিমি, মক্কা মুকাররমার ছাপা, প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় একটি পরিচ্ছেদ কায়েম করেছেন ইমাম দারিমি, বাবুল ইক্তেদা বিল উলামা। সেই পরিচ্ছেদে তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আয় উলিল ইলমি ওয়াল ফিকহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ইলম এবং ফিকহের ধারক, তাদের অনুসরণ করো। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার ফিকহের অনুসরণ করি। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, কোরআন থেকে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে তিনি যে মাসআলা ইস্তেমবাত করেছেন সেটার অনুসরণ করি। আমরা ব্যক্তি পূজারী নয়, আমরা আবু হানিফার তাকলিদ করি, তার ব্যক্তি আবু হানিফার নয়, তার ইজতিহাদে। ঠিক কিনা বলে? অতএব আমাদেরকে যদি কামিয়াবি হাসিল করতে হয়, ইহকালে কল্যাণ পরকালে মুক্তি, আমাদের একটাই পথ, আর সেটা হলো আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নতকে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে, এবং মহান ইমাম আবু হানিফা, মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফি, এই মহান ইমাম মুজতাহিদদের ব্যাখ্যা গ্রহণ করতে হবে। সেজন্য মাযহাব মানার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিলেন, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু দুরূদ সালাম করে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। মুহাব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত बख्ते का चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर रोजा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा, या नबी मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী صلوات بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله একটু সামনে আনো حسنت جميع এই কোণাতে আপনাদের খুব কষ্ট দিলাম ভাই, কি করো মাইকটা গলায় বেঁধে দিলেই তো পারো বাবা। বাস বাস ঠিক আছে ঠিক আছে, স্টেজটা দেবে গেছে। আমি বাস বাস আপনাদের প্রয়োজনে যা বলা ছিল তা বলেছি। কিছু হক কথা বলাতে কেউ কষ্ট পেতে পারে, যদি কষ্ট পেয়েও থাকেন আমি বলবো আল্লাহ যেন কষ্টটা দূর করে দেন। আহলে হাদিস ভাইদেরকে আদরে সাদরে বলবে, যত মাসালা তোমাদের জানার আছে, আজকে তো মাহফিল সময় নাই, যত প্রশ্ন আমি ওমর ফারুককে বলে যাচ্ছি, আর মাওলানা মাসিহুর রহমান সাহেব আপনাদের এলাকারই সন্তান, তাকে বলে যাচ্ছি। মুরাদ সাহেব কোথায় চলে গেছে নাকি? আচ্ছা বলবো আহলে হাদিস ভাই যারা, তার তো আমাদেরই সন্তান, কথা বলে এই এলাকা এখানকার এই ভাইরা না বুঝে বিভ্রান্তিতে আছে। আমি বলবো এই ভাইদেরকে আমরা ঘৃণা করব না, দুশ্মনী করব না, আমরা চাই, আমি চাই আমার সংগঠনের ব্যানারে একটি সেমিনার করে সরাসরি কোরআন হাদিস থেকে মাযহাব মানার গুরুত্ব তাৎপর্য এবং তাদের আকীদাগত কি ভুল, যা বললাম আমি সংক্ষেপে, আরো কি ভুল আছে, তাদের আমলগুলো কোথায় কোথায় ভুল, তার আমরা সুস্পষ্ট প্রমাণ দিতে প্রস্তুত আছি। এই ভাইরা যদি বুঝতে চায় ইনশাআল্লাহ তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বুঝাতে প্রস্তুত আছে। আমিও চাই যে তাদেরকে দূরে সরে দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাই না, তাদেরকে আরো কাছে টেনে নিতে চাই। কিন্তু যতক্ষণ আকীদা ঠিক না করবে, আমল ঠিক না করবে, কাছে আনা যাবে, বুকে নেওয়া যাবে না, ঠিক কিনা? আমরা তাদেরকে সংশোধন করে বুকে নিতে চাই, কথা বলে না, এখন কাছে আনতে চাই। কাছে না আসলে তো বুঝবে না, বুঝবে? কাছে আনতে চাই, তারপর যত বুঝতে চাই আমরা বুঝাবো। যদি খাতামাল্লাহু আলা কুলুবিহিম না হয়, বুঝবে, ঠিক কিনা? সংশোধন করে তাদেরকে আমরা বুকে টেনে নিতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন। অন্যান্য পীর মাশায়েখের মুরিদ যারা আছেন তাদেরকে বলবো আপনারা এই ভাইদের দিকে একটু দৃষ্টি দিবেন, তাদেরকে বুঝান, তাদেরকে গালি দিবেন আরো দূরে সরে যাবে, শত্রুতা করবেন আরো দূরে সরে যাবে। এখন হয়েছে বাতিলের দালাল, পরে জিদ করে হয়ে যাবে ইহুদির দালাল, তাতে তো আমাদেরই ক্ষতি। এর চেয়ে ভালো কাছে টেনে আনেন, ভালো করে বুঝান, বুকে টেনে নেই। আলেমরা কি বলেন? তাহরিকে খাতমে নবুয়ত প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই ভাইরা যখন বসতে চায়, বুঝতে চায়, ইনশাআল্লাহ আলাদা কোনো মাহফিলে না, মাহফিলে তো কিতাব আনা যায় না, আনা যায়? তারা যদি বুঝতে চায়, আমরা দিনের বেলা সেমিনার করে, মাইক লাগবে না, সাউন্ড বক্সে, তাদের কোনো আলেমও যদি আসে, আসার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আমার ছাত্ররা এখন অনেক বড় বড় মুফতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
এখন আমাকে আর বাহাসে যেতে হয় না, তারাই কাজ করতেছে। আপনারা দেখেছেন মিডিয়াতে, আল্লাহর রহমতে দেখছেন না? তারা আসবে ইনশাআল্লাহ, তাদেরকে বুঝিয়ে দিবে। প্রয়োজন হলে আমি আসবো, একবার না বারবার আসবো। কিন্তু আমার পূর্বপুরুষ জোনপুরের পীর সাহেবগণ আবাদ করে গেছেন এই এলাকায়। এই আবাদি জায়গায় আপনার আগাছা হবে, আর আমরা তা নীরবে সহ্য করব, তা তো হতে পারে না। আগাছা পরিষ্কার করতে হবে, ঠিক কিনা? আবাদ করতে হবে। তুমি ডানে বসো। প্রিয় সুধী, বিদায় লগ্নে আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে যাই, কয়েকটা কথা বলি আমার সংগঠনের পক্ষ থেকে। এখানে তো আপনারা বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? এখানে কোনো দলাদলি আছে? এই মাঠে আছে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এই মাঠে আছে পরিচয়। এখানে আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, ভাই ও বন্ধুগণ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, তা থাকবে সংসদে, কিন্তু সকল দলের মুসলমান আমরা ইসলামের স্বার্থে এক হয়ে যাব। ইসলামের স্বার্থে যদি দলের বিপক্ষ সিদ্ধান্ত যায়, আমাকে সেটাই গ্রহণ করতে হবে। কারণ মুসলমানের কনসেপ্ট কি? দল থেকে বড়, ব্যক্তি থেকে বড় দল, দল থেকে বড় দেশ, দেশ থেকে বড় জীবন, জীবন থেকে বড় আমার ঈমান ও ইসলাম। আমার স্লোগান একমত আপনারা? না একমত হন না? এটা আমার স্লোগান। ব্যক্তি থেকে বড় বলেন, দল থেকে বড়, দেশ থেকে বড়, জীবন থেকে বড় আমার ঈমান, আমার ইসলাম সব কিছুর ঊর্ধ্বে, এর উপর আর কিছু হতে পারে না। সেজন্য আমি বলবো ভাই ও বন্ধুগণ, আমরা কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। এটাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের অন্যতম এজেন্ডা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোকই তো আছে, তাদের ধর্মকর্ম তারা পালন করে, আমরা কি বাধা দিই? বাধা দিই? হিন্দুরা পূজা পার্বণ করে, মুসলমান তো বাধা দেয় না। ভারতে হিন্দুরা মুসলমানকে বাধা দেয়, বাংলাদেশের মুসলমান সেই প্রতিশোধ নেয় না। কারণ এই দেশের মুসলমান আউলিয়া কেরাম থেকে শিখেছে পরম সহিষ্ণুতা। কি শিখেছে? পরম সহিষ্ণুতা। কোরআন শিক্ষা দিয়েছে একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়, বাংলাদেশে একটি দল আছে, সেটা হলো কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এর জন্য তারা কি? জোরে বলেন। আমি তো বহু আগ থেকে আপনাদের এলাকার মানুষকে সাবধান সতর্ক করে আসতেছি, ঠিক কিনা? বড় দুঃখজনক, আপনাদের ফরিদগঞ্জে কি নাম এলাকা? চর দুখিয়াতে কাদিয়ানীরা ইতিমধ্যেই একটা আস্তানা করে ফেলেছে। অবাক হবেন, সেখানে কাদিয়ানীরা আস্তানা করেছে আর মুসলমানদেরকে নামাজে বাধা দিচ্ছে। এটা আমাদের দুর্বলতার কারণে, ঠিক কিনা? নিঃসন্দেহে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তারা মানুষকে ধোঁকা দেয়। ধোঁকা দিতে মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়। কোন অমুসলিম নাম রাখলে মুসলিম হতে পারবে? জোরে বলেন না ভাই।
এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায় উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। ওটা কি দিল্লির লাড্ডু হবে? ভিতরে কি বোতল ভর্তি পেশাব, উপরে নাম দিচ্ছে শরবত। শরবত হবে? ঠিক সেভাবে কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল আব্বাল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী, ইংরেজ আমলে জাহান্নামের এক কুখ্যাত কুকুর মিথ্যা নবুয়ত দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, ওই কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে যারা ইসলাম মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। দুঃখ পাবেন, বাংলাদেশে তারা 84টা সেন্টার করে ফেলেছে। কয়টা? তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, অথচ কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ হতে পারে না। হিন্দুদের উপাসনালয় যেভাবে মসজিদ হতে পারে না, ইহুদিদের উপাসনালয় যেভাবে মসজিদ হতে পারে না, সেটাও একটি শয়তানি আস্তানা। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, ডক্টর আব্দুল আব্বাস সাহেব। আমার ভাই ও বন্ধুগণ, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, তাদের পণ্যগুলো বর্জন করতে হবে। প্রাণ, সিজান, আরএফএল এর পণ্য, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আমি আমার স্নেহের ওমর ফারুক, মাওলানা মাসুর রহমান সাহেব, তার ভাইদেরকে, বিশেষ করে আমার ছাত্র ইকরাম, কোথায় ইকরাম, তাদেরকে এটা আমার নসিহত, এটা আমার নির্দেশ, অতি দ্রুত ফরিদগঞ্জ বিভিন্ন এলাকায় কমিটি নিয়েছে, তাহরিকে খাতমে নবুয়ত কমিটি, তাদেরকে নিতে হবে। আল্লাহর জন্য তাদেরকে, সোলার আরিফও আছে, আর অনেকে আছে, তাদেরকে আমি বলবো তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে কাজ করে যেতে হবে। এটা তাদের ঈমানি দায়িত্ব। আল্লাহর জন্য তৌফিক দান। বিদায় মুহূর্তে দোয়া চাই আপনাদের কাছে। আমি আপনাদের জন্য দোয়া করব, বিশেষ করে যারা মাহফিলটির জন্য সহযোগিতা করেছে, আমন্ত্রিত অতিথিবৃন্দে মাওলানা আমার ভাই খাজি আহমদ মজুমদারতে এসেছে, আর অনেকেই আছেন, উপস্থিত আছেন, কারা কারা আমি জানি না। আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমার মেজো ভাই
আল্লামা ইহসানুল্লাহ আব্বাসী জোনপুরি পীর সাহেব তিনি আমাদের বাপদাদা পূর্বপুরুষের যে সিলসিলা সেই সফরে আপনাদের এলাকায় আসে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পূর্বপুরুষের যে কাজ, এটা আল্লাহ ভিন্ন বরকত রেখেছেন। আপনাদের উচিত সর্বাত্মক সহযোগিতা করা, এবং আমি শুনেছি আপনার যথেষ্ট সম্মান ও সহযোগিতা করেন, তার জন্য অব্যাহত থাকে, বলেন আল্লাহ আমিন। এখানে আমার একটি 3টি হাদিসের ব্যাখ্যা সম্বলিত একটি কিতাব, বিশেষ করে নিয়তের গুরুত্ব তাৎপর্য। সকল ইবাদতের মূলে কি বলেন তো? নিয়তের উপর ব্যাপক ব্যাখ্যা সহ দারসুল হাদিসের প্রথম খণ্ডটি এসেছে, আলহামদুলিল্লাহ। গতবার প্রথম সংস্করণ শেষ হয়ে যাওয়ার পর এটা দ্বিতীয় সংস্করণ, যারা পারেন হাদিয়া দিয়ে মুনাজাতের পর ডান পাশ থেকে নিয়ে যাবেন। সুবেদপুর দরবারে, হ্যাঁ, মাওলানা জাহিদুল ইসলাম যে পীর সাহেব, তিনি আমাকে দাওয়াত করেছেন দিনের বেলা, এটা যতটুকু আমি জানি, নাকি তাই জানি আমি। আচ্ছা, কনফার্ম হলে আপনারা শুনবেন, ইনশাআল্লাহ জানবেন। মানুষের জন্য কাজ করে দোয়া করবেন। এরা আপনার জন্য মূলত মাহফিলটা আয়োজন করছে আলহামদুলিল্লাহ, মাত্র 15 দিনের চেষ্টায় আইটপাড়াবাসী এত সুন্দর একটি মাহফিল আপনাদের উপহার দিয়েছে। এলাকার মানুষের জন্য দোয়া করবেন না? বিদেশে থাকে যারা, তাদের জন্য কাজ করে। আমার বড় ভাই আছে, তার জন্য সহযোগিতা। বিদেশ থেকে যারা আর্থিক সহযোগিতা করেছে, আমি সবার জন্য দোয়া চাই। অনেক দূর থেকে আমার ভাইয়ের সাথে অনেক লোক এসেছে, উনি এখন মনোহরগঞ্জ সফর করতেছেন, ওখান থেকে কিছু ভক্ত এসেছেন। অনেকের জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই। 11 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। চলে যাবো না, কোনো সমস্যা নেই। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার মাঠে করোনা পরিস্থিতিতে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি মাহবুব। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও মালিক। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও মালিক আল্লাহ তাআলা। পর্দার আড়ালে মা বোনরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যে মা বোনরা হাত তুলেছেন। মনে যত দুঃখ আছে, কষ্ট আছে, যত চাপ আছে আল্লাহ এই মাহফিলের খাতিরে তা কবুল মঞ্জুর করে না আল্লাহ। এখানে যারা বসে আছে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। আল্লাহ তাআলা এমনও তো সন্তান এখানে বসে আছেন, বাবা বেঁচে থাকতে কোনো কামাই রোজগার ছিল না, মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না। দুঃখী ক্ষুধার্ত বাবার মুখে এক লোকমা ভাত তুলে দিতে পারে নাই। দুঃখিনী মাকে ঈদের সময় ভালো একটা কাপড় কিনে দিতে পারে নাই। এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু বাবাও বেঁচে নাই, মাও নাই। এরকম দুঃখ কষ্ট নিয়ে আমার যত মা বোন হাত তুলেছেন, আমার যুবক ভাইরা হাত তুলেছেন, সকলের মৃত বাবা মার কবরের আযাব মাফ করে দাও। ইমানদার বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। এই মসজিদের জন্য, নুরানি মাদ্রাসার জন্য আর মাহফিলের জন্য যারা নগদ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অনেকে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আল্লাহ সকলের ধনমনকে কবুল করে নাও। বলার জন্য, শোনার জন্য যারা এসেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখির নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله
رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى